আমি পালকিরে কইছিলাম আমার 5,000 টাকা পাঠাইতে। ও আজকে 20,000 টাকা দেব। আমার কথা শুনতে হবে, আমি যা যা বলবো তাই করতে হবে। পারবেন? আগেও বলেছি, আমি যদি এখান থেকে যাই তাহলে জামা কাপড় শাড়ি গয়না আমার কোনো কিছু প্রয়োজন নাই। হয় রেল লাইন, নয়তো দড়ি কলসি নিয়ে পুকুরে ঝাঁপ দেব। আম্মু, আম্মু চলো, দেরি হয়ে যাচ্ছে তো। দাঁড়া, তোমাকে নিয়ে না আর পারছি না। এত সাজগোজের কি আছে? এত সাজগোজ করছো কেন বলো তো? আশ্চর্য তো, বাইরে যাব সাজবো না? আরে শোন, এই বয়সেই তো সাজতে হয়। বয়স হয়েছে না মায়ের, সেজে গুজে ঠিকঠাক থাকতে হয়। তোদের মতো বয়সে মেয়েরা এমনিতেই সুন্দর, সাজতে হয় না, ঠিক আছে? তোমার বয়স যতই হোক দেখে কিন্তু মনে হয় না। নিজেকে খুব ভালো মেনটেন করেছো। চুপ, পাটনা মেয়ে। আমি না তোর মা? মায়ের সাথে কেউ এভাবে কথা বলে? আচ্ছা বলো তো, এত সাজছো কেন? বলো না, আব্বুকে দেখানোর জন্য? না, তোর হবু শ্বশুরের জন্য। কি হলো, তোমরা আবার বেরোচ্ছ নাকি? হ্যাঁ, স্যুটগুলো অর্ডার করেছি, কিছু শাড়ি অর্ডার করা আছে, ওগুলো নিয়ে আসতে হবে না? আর কিছু অর্নামেন্টস কিনতে হবে। তোমাদের প্রতিদিন শপিং আর শপিং। আচ্ছা, এই এত শপিং করতে তোমাদের ভালো লাগে? মা, শপিং করতে হবে না? আর শোনো, শপিং করতে মেয়েদের কখনোই বোরিং লাগে না। কত কিছু কেনার বাকি আছে। মেয়ের বিয়ে বলে কথা, তাও আবার যার তার মেয়ে না, স্বয়ং আশরাফ খানের মেয়ে। আমরা তাহলে বেরোচ্ছি। আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো। আব্বু, তোমাকে কেমন অন্যমনস্ক লাগছে? সারা রাত ঘুমাওনি? চোখে নিচে কালিও পড়েছে মনে হচ্ছে। না না, সব ঠিক আছে। একটু ক্লান্ত লাগছে। কেন, কি হয়েছে? কিছু না রে। যা যা যা, তোর যা যা ইচ্ছে সব কিনে নে। টাকার জন্য ভাবিস না, প্রচুর টাকা খরচ কর। শুধু আমার ওই মায়ের সুখী মুখটা দেখতে চাই, সেখানে যেন কোনো কাটা না থাকে। আমি জানি আব্বু, তুমি আমার সুখে কোনো কাটা পড়তেই দেবে না। কাটা তো একটা আছে, সে একজনকেই ভয়। পালকি। এতক্ষণে নিশ্চয়ই সে পথের কাঁটা সরে গেছে। ওই বাড়ি থেকে পালকি নিশ্চয়ই চলে গেছে।
হ্যালো হ্যালো। সাদি ভাই, আমি আশরাফ খান বলছি। হ্যাঁ, বল। এতক্ষণে নিশ্চয়ই আমার মেয়ের জীবনের কাঁটা সরে গেছে। আমি জানতাম সাদি ভাই আপনি পালকিকে ঘর থেকে বের করে দিবেন। আমার খুব হালকা লাগছে, বিশ্বাস করুন। আমার কি যে ভালো লাগছে। আমি খুব নিশ্চিন্ত বোধ করছি, অন্ততপক্ষে এটা ভেবে যে আমার মেয়ের জীবনে কারুর কোনো কুনজর আর পড়বে না। সাবা সুখে থাকবে, শান্তিতে থাকবে, সোহেল কিনে সংসার করবে। এটুকুই তো চাই, বলো না? আর তো কিছু চাই না। কি ব্যাপার সাদি ভাই, আপনি কোনো কথা বলছেন না? মন খারাপ নাকি? আমি জানি আপনার মন তো একটু খারাপ হবেই। পালকিকে তাড়িয়ে দিয়েছেন, মেয়েটাকে আপনি খুব পছন্দ করতেন, কিন্তু আপনি আপনি একটুও ভাববেন না। আপনার বাড়িতে গেলে দেখবেন পালকির শূন্যস্থানটা সাবা ঠিক পূরণ করে নেবে। পালকি আপনাকে যতটা না ভালোবাসতো তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসবে সাবা। আসলে বলেন। পালকি বাড়িতেই আছে, যায়নি। আপনি আমার মেয়ের জন্য এটুকু করতে পারলেন না? বিশ্বাস করো আশরাফ, আমি তো করতে চেয়েছিলাম, কিন্তু পালকি যেভাবে কান্নাকাটি করলো, আসলে তখন আমার পক্ষে কিছু করা খুব। এবার তুমি বলো, এই পরিস্থিতিতে আমি কি করতে পারি? জানি না। তবে তোমাকে এটুকু প্রতিশ্রুতি দিচ্ছি যে বিয়ের পর পালকি আর এ বাড়িতে থাকবে না। রাখি। ভেবেছিলাম আমার মেয়ের জীবনের কাঁটা সরে গেল, কিন্তু না, আগুন জ্বলছে। দেখে দেখে আগুন, সে আগুনে পুড়ে আমার মেয়ের জীবনটা না ছারখার হয়ে যায়। আপনি পালকিকে আপনার বাড়ি থেকে সরিয়ে দিন। এই পালকি সাবা আপা আর সোহেল সাহেবের মাঝখানে থাকবে। আগুন আর ঘি পাশাপাশি রাখলে দাও দাও করে চলবেই, আর সে আগুনে পুড়ে সারকার হয়ে যাবে আমার মেয়ে সাবা। আপনি আপনি দয়া করুন সাদি ভাই। আগেও বলেছি, আমি যদি এখান থেকে যাই তাহলে জামা কাপড় শাড়ি গয়না আমার কোনো কিছু প্রয়োজন নাই। হয় রেল লাইন, নয়তো দড়ি কলসি নিয়ে পুকুরে ঝাঁপ। বাবা। ও সোহেল, কিছু বলবি? হ্যাঁ, বলছিলাম যে আমাদের ইংল্যান্ডের যে পার্টি আছে ওদের ফ্যাক্সটা পাঠিয়ে দিয়েছি, আর ওরা একটা ছোট কোটেশন পাঠিয়েছে। আগামীকাল বিকেলেই ওরা। বাবা, কি হয়েছে তোমার? না, তোমাকে এমন দেখাচ্ছে কেন? তোকে দেখছি।
আবার ছেলেটা বড় হয়ে গেল, আস্তে আস্তে ব্যবসাটাও নিজের কাঁধে তুলে নিচ্ছিস, সেটাই ভালো, বুঝলি? যত তাড়াতাড়ি পারিস পুরো ব্যবসাটাই নিজের করে নে। আর আমাকে একটু ছুটি দে। ছুটি চাইছো কেন বাবা? তুমি পাশে আছো বলেই তো আমি ব্যবসাটা শিখছি। সবচেয়ে বড় কথা, তোমার দোয়া আমার উপর আছে, এটাই তো আমার অনেক বড় পাওয়া। ভালোবাসিস খুব না বাবাকে? ইয়েস ড্যাড, আই লাভ ইউ লট। আমাকে একটা সত্যি কথা বলবি? হ্যাঁ, কেন বলবো না, বলো না। তুই পালকিকে ভালোবাসিস না? সত্যি কথা বলবো বাবা, কি? পালকি নামটা শুনতে শুনতে হয়তো অভ্যাস হয়ে গেছে, কিন্তু যার মুখ দেখিনি কোনোদিন, সে দেখতে কেমন জানি না, আমি সেই মেয়েটাকে ভালোবাসবো কি করে বাবা? সেটাই তো স্বাভাবিক। মুখ না দেখে ভালোবাসা খুবই বিপজ্জনক। এই যে বাতাস বয়, সেটা কি দেখতে পাস? পাস না, শুধু অনুভব করিস। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না। এমন তো নয় তুই পালকিকে অনুভব করতে শুরু করেছিস। প্লিজ বাবা, আমার কাছে এমনিতেই পুরো ব্যাপারটা গুলিয়ে যাচ্ছে, আমাকে এমন করে আর বলো না। আমি শুধু সাবাকে বিয়ে করে সুখে থাকতে চাই, দ্যাটস অল। আর কিছু না, আর কিছু না। ও কি আমাকে এড়িয়ে গেল? আম্মু কেমন আছেন? আরে সাবা, তুমি এসো এসো। কি ব্যাপার, হাতে এত প্যাকেট কিসের? এগুলো সামান্য কিছু উপহার। উপহার? হ্যাঁ, কাল শপিং এ গিয়েছিলাম, অনেক কেনাকাটা হচ্ছে, তাই ভাবলাম আপনাদের জন্য কিছু উপহার নিয়ে আসি। এটা আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ। দেখি কি আছে। বাবা, শাড়ি, অনেক সুন্দর শাড়ি তো, খুবই সুন্দর হয়েছে। বৌমা, মা দেখেন, কি এই হচ্ছে রুচি, এই হচ্ছে পরিবার। সাবা আমার জন্য উপহার নিয়ে এসেছে। শাড়িটা কত সুন্দর না? সুন্দর, খুব সুন্দর। দাদি, এটা আপনার জন্য। আমার জন্য আবার কেন শাড়ি কিনেছো? আমার ছেলের বউ তো আমাকে ভরিয়ে রেখেছে। হ্যাঁ, তা তো জানি, কিন্তু আমারও তো গিফট দিতে ইচ্ছে করে, তাই দিলাম। আমার জন্য কেন অযথা টাকা খরচ করতে গেছো? আহ মা, না হয় একটু খরচ করলোই, তাতে অসুবিধা কি? ভাবি, ভাবি, আম্মু, আম্মু, কি হয়েছে? এত হাঁক ডাক কিসের? আর এত হইচই করে তোরা কোথায় যাচ্ছিস? আজকে মিরপুর স্টেডিয়ামে খেলা আছে, আমরা সবাই মিলে খেলা দেখতে যাচ্ছি। কি যে করিস না, বাড়িতে সামনে বিয়ে, এত কাজের চাপ, আর তোরা এখন খেলা দেখতে যাচ্ছিস? ভাবি, শুধু আজকের দিনটা প্লিজ ভাবি। আরে এই তো সাবা, সাবা তুমি চলো না আমাদের সঙ্গে। আমি? হ্যাঁ যাবে। টিকিট আছে তো? আছে মানে? অবশ্যই আছে। তাহলে চলো। বাহ, শাড়িটা তো খুব সুন্দর। হ্যাঁ, এটা সাবা আমাকে গিফট করেছে। ও
শুধু হবু শাশুড়ির জন্যই গিফট? না না, এমন হবে কেন? আমি সবার জন্যই গিফট নিয়ে এসেছি। শরীফের জন্যও এনেছি জিন্সের প্যান্ট আর টি শার্ট। এই হলো বংশ, এই হলো আভিজাত্য। কোথায় বিয়ে দিয়েছিলে ছেলে? বাবা কিনা পালকি চালায়, বরকা চাষি। শ্বশুর বাড়ি থেকে একটা গিফট পর্যন্ত আসেনি, একটা চকলেট পর্যন্ত দেয়নি। ছোট লোকই, ভদ্রলোকে বিয়ে হয়। ছোট লোক আর ভদ্রলোকে কি কখনো বিয়ে হয়? তোমাকে থ্যাংক ইউ সাবা, থ্যাংক ইউ ফর ইউর গিফট। না না, থ্যাঙ্কস কিসের? আমি তো এই পরিবারেরই একজন। সাবা, তুমি বসো। না না না, বসলে দেরি হয়ে যাবে। এই চলো, হ্যাঁ আসো, যাও। কোনো টেনশন করো না, চলো। খেলা দেখতে যাওয়ার আগে কফি খাওয়াটা জরুরি। এই না, দেখো কত গিফট এনেছে, কত শাড়ি। আর তোমার বাবা একটা সুতোও তো দেন। কেন বলেন? জানেনই তো আমার আব্বা গরিব, তার ক্ষমতা নাই। ক্ষমতা নেই কিন্তু লোভ আছে, তাই না? মেয়েকে ঠিক বড় লোকের বাড়িতে গোছিয়ে দিচ্ছে। কিন্তু সে তো দুদিনের বেশি না, এরপরেই তো ওকে চলে যেতে হবে। চুপ করো, বাড়ির বউকে অপমান করছো অন্য মেয়ের সামনে। কি বলছেন মা? আপনি কাকে অন্য মেয়ে বলছেন? সাবা তো আমার বাড়ির বউ হতে চলেছে। কিন্তু হয়নি তো। হয়ে যাবে, এটাই সত্যি, এটাই মেনে নিতে হবে। হ্যাঁ, এটাই ফ্যাক্ট, এটা মানতেই হবে। শেষমেশ পালকিকে সরে যেতে হবে আর সাবাকে এই বাড়িতে আসতে হবে। আপনারা আমারে নিয়ে ঝগড়া করছেন কেন? আমি গ্রামে ফিরে যাব না এখানে থাকব, সেটা না হয় খোদা তালাই ঠিক করে দেবেন। আর শাড়ি, দামি দামি গিফট দিয়ে হয়তো ক্ষণিকের জন্য কাউকে বশ করা যায়, কিন্তু সারা জীবনের জন্য কাউকে ধরে রাখতে গেলে দরকার অটুট প্রেম আর ভালোবাসা। আর সেটা হওয়া দরকার খাঁটি, লোক দেখানো। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। লোক দেখানো মানে? আমি লোক দেখানোর জন্য সবাইকে উপহার দিচ্ছি? হ্যাঁ, সত্যি করে বলো তো সাবা আপা, তুমি কি ভয় পাচ্ছ না? তোমার স্বপ্ন এবারের বউ হবার, কিন্তু তোমার স্বপ্নটা শূন্যের মধ্যে অবস্থান করছে। আর সেই শূন্যের মধ্যে তৈরি হচ্ছে একটা প্রাসাদ, যেটা ভেঙে যাবে। আর সোহেল সাহেব আমারই থাকবে। অসম্ভব, সোহেল ওর। হ্যাঁ, ঠিক তাই। না, পালকি থাকবে বাড়িতে। হ্যাঁ, আমি থাকবো। আর বিশ্বাস করেন, যেদিন আমি সোহেল সাহেবের সঙ্গে এক ঘরে একসঙ্গে স্ত্রীর মর্যাদায় থাকবো, সেদিন কিন্তু সাবা আপা তোমাকে এই সব উপহারগুলো ফেরত নিতে হবে। তাই আপনাদের সবাইকে বলছি, আপনারা কেউ শাড়ির টাকটা খুলবেন না, হয়তো দাম লেখা আছে। তুমি যতই চোখকে ফাঁকি দাও আর যতই জগৎকে ফাঁকি দাও, সত্য প্রকাশ পাবে। কুদ্দুস যে তোমার স্বামী আর তুমি যে একটা খারাপ মেয়ে, সেটা বারবার প্রমাণ হবে।